এখনও গুম হওয়া স্বজনের অপেক্ষায় পরিবারগুলো। যদি ফিরে না আসার সম্ভাবনা থাকে তার তথ্যও চান তারা। কোনো সন্তান বাবার, কেউ বা স্বজনের, এমন করেই প্রতীক্ষার প্রহর কাটছে তাদের। আমিনুল ইসলামের রিপোর্ট। গাড়ি সাদা পোশাকধারী এরকম লোক এসে আব্বুকে গাড়িতে উঠায় নিয়ে গেল। ১৩ বছর ধরে বাবার অপেক্ষায় ইভা আক্তার মিম। তার বাবা ইকবাল হোসেন যখন রাজধানীর আগারগাঁও থেকে গুম হন তখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ছিলেন ইভা। বাবাকে ছাড়াই সেই ইভা এখন বিএসসি অনার্সের গণ্ডি পেরিয়েছেন। তবে ছোট ভাই বোনদের নিয়ে এই জীবন সংগ্রাম যেন থামছে না। আমি বড় মেয়ে, আমার 2 ভাই 2 বোন। আমার ছোট ভাই বোনগুলা একটা ছিল জাস্ট 6 মাস, আরেকটা বোন বোন ছোট হাঁটা শিখতেছে। মারা যাওয়ার আগ পর্যন্ত দাদা বলতেছিল যে ইকবাল ইকবাল বলতেছিল। নারায়ণগঞ্জের ফতুল্লার বাসা থেকে ২০১৪ সালে তুলে নিয়ে যাওয়া হয় নুরু মিয়াকে। তাকে এখনো খুঁজে ফেরেন তার সন্তান সাইফুল ইসলাম। যেখান থেকে উঠে নেওয়া হয় তখন আমরা বাসায় ছিলাম না, আমি আর আমার আম্মু মার্কেটে চলে গেছিলাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তখন নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষজন বলতেছে যে তোমার বাবাকে নিয়ে গেছে। কারা নিছে? রেবে নিছে। ২০১২ সালের আগস্টে রাজধানীর মিরপুর স্টেডিয়ামের সামনে থেকে তুলে নেওয়া হয় মাহবুবুর ইসলামকে। তার খোঁজ না পেয়েই দুনিয়া থেকে বিদায় নেন তার মা বাবা। স্ত্রী এখন আক্রান্ত নানা রোগে। বিচার চাইতে আসার মতো শক্তি নেই তার। তালই মারা গেছে, মাওই মারা গেছে, কিন্তু আমার বোনটার অবস্থা খুব খারাপ। সে গুরুতর অসুস্থ, সে মরণব্যাধি রোগে আক্রান্ত হতেছে। তার লক্ষ লক্ষ টাকা তার রোগের জন্য যাচ্ছে। তার ছেলে মেয়ে, 3টে ছেলে, একটা ছেলের সেরকম কোনো চাকরি নেই যে আমার বোনকে বাঁচাবে। গুম হওয়া এমন পরিবারগুলোর দিন যেন আর কাটে না। আমি এখন কি করব আমি জানি না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।